تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ভাইরা আমার, আজকে খুতবা আলোচনা করার চেষ্টা করব তারবিয়াতুল আবনা, সন্তান লালন পালনের ব্যাপারে। সম্মানিত ভাইরা, ফাউসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি আপনাদেরকে এবং নিজেকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান দুটোটাই দান করেন। এবং ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, এবং যাকে ইচ্ছা কোনোটাই দান করেন না, বন্দা রাখেন। তাই না? আল্লাহ বলছে, ইন্নাহু আলীমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞানী, আলিম এবং কাদির, সবচেয়ে ক্ষমতাবান। আল্লাহ তাআলা, আল্লাহর উপরে জ্ঞানী কেউ নাই, আলিম, আল্লাহর উপরে ক্ষমতাবান কেউ নাই। এর জন্য আল্লাহ বলছে, ইন্নাহু আলীমুন কাদির। ছেলে মেয়ে প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাইতে হবে। কেউ যদি মনে করে অমুক মাজারে যাওয়ার কারণে আমার ছেলে মেয়ে হইছে, সে শিরক করলো, ঈমান চলে যাবে। অমুক পুকুরে, পীর সাহেবের পুকুরের পানি খাওয়ার পরে আমার ছেলে মেয়ে হইছে, তাহলে ঈমান চলে যাবে। তাই না? তাহলে আল্লাহ কোরআনে বলছে আল্লাহই ছেলে মেয়ে দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে দান করেন না, আল্লাহ যাকে ইচ্ছা আপনার বন্দা রাখেন। তাহলে এটা আল্লাহর কর্ম, এটা বুঝতে হবে। আল্লাহর কাছে আপনি চাইতে হবে। আল্লাহর কাছে যদি না চেয়ে অন্য কারো কাছে আপনি চান আপনার ছেলে মেয়ে, তাহলে এটা শিরক হয়ে যাবে। কিন্তু আপনি চিকিৎসা করাইতে পারেন, কারো দুর্বলতা, কারো সমস্যা থাকলে চিকিৎসা করানো যাবে। তো আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আপনার তারবিয়াতুল আবনা, ছেলে মেয়ে লালন পালন করা। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই সব নিয়ামত দিয়েছেন, তো ওইসব নিয়ামতের মধ্যে অনেক বড় একটা নিয়ামত হচ্ছে আপনার ছেলে মেয়ে, মানে সন্তান। তো আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই এই নিয়ামত দিয়ে আসতেছেন মানুষকে আল্লাহ তাআলা। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রী বা জুড়ি সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং তোমাদের স্ত্রীদের থেকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে এবং নাতনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানে দিয়েছেন তোমাদেরকে। এবং ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে হালাল রিজিক হইতে, হালাল জিনিস হইতে রিজিক দান করেছেন। তাই না? এখন এই যে ছেলে মেয়ের প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে এইভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমরা ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, তাই না? এটা নবী রাসূলরাও ছেলে মেয়েদেরকে ভালোবাসে। তো নবী রাসূলরাও তাদের ছেলে মেয়ে যখন প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মানে আপনার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহর কাছে চাইছে। আল্লাহ কোরআনুল কারীম সূরা আল ইমরানের
আপনার 38 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে দোয়া করছে, বলছেন ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আমাকে আপনার ভালো বংশধর দান করেন। যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। তাহলে নবীর প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে চাইছে, ছেলে মেয়ে প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আপনি আমাকে সালাত কায়েমকারীদের মত বানান, মানে আমি যেন 5 ওয়াক্ত, ওই সময়ে সালাতের যে সিস্টেম ছিল যেন আমি সালাত কায়েমকারী হিসাবে আপনার পরিগণিত হই, এবং আমাকে তো আপনি বানাবেনই এবং আমার বংশধরকেও আপনি এরকম বানান তারা যেন সালাত কায়েম করে। ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি আমার দোয়া আপনি কবুল করেন। তো যারা মুমিনদের সিফাতের অন্যতম একটি হচ্ছে তারা আল্লাহ তাআলার কাছে ভালো স্ত্রী চাইবো, ভালো ছেলে মেয়ে চাবে, এটা মুমিনদের সিফাত। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফুরকানের আপনার 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে, মানে মুমিনদের অন্যতম একটি গুণ হচ্ছে এইটা, মুমিনরা এটা বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে রব্বানা, হে আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আপনি আমাদেরকে দান করেন এমন স্ত্রী, এমন ছেলে মেয়ে, যে স্ত্রী এবং ছেলে মেয়ে আমাদের চোখের শীতলকারী হবে, চোখ ঠান্ডাকারী হবে, মানে শান্তির কারণ হবে। অনেক স্ত্রী আছে তার পুরুষের জন্য অশান্তির কারণ, অনেক ছেলে মেয়ে আছে তার ছেলে মেয়ের জন্য আপনার বাবা অশান্তিতে ভোগে, ছেলে আপনার নেশা করে, ছেলে খারাপ ছেলেদের সাথে চলে, তাই না, তখন বাবার অশান্তি, আপনার মায়ের অশান্তি। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এমন ছেলে মেয়ে আপনি আমাদেরকে দান করেন যে ছেলে মেয়ে যেন অশান্তির কারণ না হয়, তাই না আল্লাহ তাআলা, এবং এমন স্ত্রী আমাকে দান করেন, আমাদেরকে দান করেন যে স্ত্রী যেন আমাদের চক্ষু শীতলকারী হয়। অনেক স্ত্রীর কারণে হারাম ইনকাম করে, সুদের সাথে জড়িত হয়, ঘুষের সাথে জড়িত হয়, স্ত্রীর লোভ, স্ত্রীর স্বর্ণ কিনে দিতে হবে, এই কিনে দিতে হবে, স্ত্রী আপনাকে খারাপের দিকে উৎসাহিত করে, মানে হারামের দিকে যেতে বলে, না তার টাকা দরকার, তাই না, কিন্তু স্ত্রী এমন স্ত্রী খুবই ভালো স্ত্রী যে আপনাকে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, হালালের উপর চড়ো, হারামে যেও না, এই দুনিয়া ক্ষণস্থায়ী এক জীবন। অনেক ভালো স্ত্রী আছে এইভাবে আপনার উপদেশ দেয়। তো এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুমিনরা বলে যে আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। ভাইরা আমার, ভালো ছেলে মেয়ে আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার ভালো ছেলে মেয়ে রেখে যাওয়ার কারণে আপনার ভালো কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে, মানে আপনি মরে গেছেন কবরে, কিন্তু কবরে আপনার নেক আমল পৌঁছাইতে থাকবে, ভালো ছেলে মেয়ে যদি আপনি দুনিয়াতে রেখে যান। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত। তো মিন সালাসিন, প্রথমটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, মানে যেই সদকা ধারাবাহিক মুস্তামির, মসজিদ করছে কেউ তার টাকা দিয়ে, অথবা মসজিদের দানের সাথে সে সহযোগী ছিল, অথবা মাদ্রাসা করছে মাদ্রাসার দানের সাথে সে সহযোগী, অথবা যেই কাজগুলা চলমান, তাই না, সমাজের মধ্যে মানুষ উপকার পাইতেছে, তাই না, এই যত কাজ আছে এই কাজগুলা যদি আপনি সহযোগী হন, তাহলে এই কাজগুলা যতদিন পর্যন্ত থাকবে আপনার কবরে আপনার ভালো, মানে ভালো আমল আপনার কবরে পৌঁছাবে। এরপর হচ্ছে ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান, উপকারী জ্ঞান আপনি দুনিয়াতে রেখে গেছেন, তাই না, আপনি নিজে একজন ভালো মানে কোরআন হাদিস শিখছেন, আপনার ছেলে মেয়েকেও শিখাইছেন, তাহলে আপনার ছেলে মেয়ে মানুষকে কোরআন হাদিসের দিকে ডাক দেয়, তাওহীদের দিকে ডাকে, তাই না, মানে মানুষকে নামাজের দিকে ডাকে, ভালো যে কাজটা নবী রাসূল করছে। যদি এরকম কোন ছেলে মেয়ে রেখে যেতে পারেন, যে ছেলে মেয়ে অথবা জ্ঞান রেখে গেছেন, মাদ্রাসা, মসজিদ, অথবা
আপনার জ্ঞানের কারণে অনেক মানুষ উপকার পাইতেছে, এরকম জ্ঞান আপনি যদি রেখে যেতে পারেন, যেমনি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরকম যারা ভালো ভালো আলেম, তারা মরে গেছে কিন্তু দুনিয়ার মানুষ এখনো তাদেরকে তাদের জ্ঞানের কারণে স্মরণ রাখে। এইরকম জ্ঞান যদি আপনি রাইখা যেতে পারেন, তাহলে আপনাকেও মানুষ স্মরণ করবে, আপনার জ্ঞানকেও আপনি স্মরণ করবে, মানুষ আপনার জ্ঞান থেকে উপকার পাবে, আপনি কবরে সওয়াব পেতে থাকবেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেক ছেলে রেখে গেছেন, ছেলে মেয়ে রেখে গেছে, যে ছেলে মেয়ে তার জন্য আপনার দোয়া করে, তাই না? তো আপনি যদি ভালো ছেলে মেয়ে রেখে যান, তাহলে আপনার জন্য এটা খুবই উপকার দিবে যখন আপনি মরে যাবেন। তো আপনি ছেলে মেয়ের কারণে আপনার আখিরাতে আপনার মর্যাদা বাড়বে, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়ারফাউ দারাজাতা লিআবদিস সালিহি ফিল জান্নাহ, যে জান্নাতে বান্দার আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। তো কেন করবেন? বলবে, ইয়া রব আন্না লি হাযিহি, বলছে এটা কেন? বলছে আপনি কি আমাকে জান্নাতে এত মর্যাদা দিচ্ছেন, কেন দিচ্ছেন? ফায়াকুল, তখন আল্লাহ তাআলা বলবেন, বিল ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, যে তোমার ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে, যে বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার বাবা মাকে আপনি ক্ষমা করে দিন। এই যে কথাটুকু বলছে, এই কথার কারণে জান্নাতে তার বাবা মার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, তাই না? তো বুঝেন যে এরকম একজন ছেলে মেয়ে রেখে যাবেন, যে ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে। এর জন্য ছেলে মেয়েদেরকে টাকা দিয়েন না, টাকা পয়সা দিয়ে ধ্বংস করে দিয়েন না, প্রয়োজনে টাকা পয়সা দিবেন, কিন্তু জ্ঞান দিতে হবে, উপকারী জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান। ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, অনেক ব্যবসায়িক বানাইছে, কিন্তু দ্বীনি জ্ঞান দেন নাই, কোনো লাভ নেই। আপনার দুনিয়া তো খ্রিস্টানদেরও আছে, দুনিয়া তো ইহুদিদেরও আছে, তাই না? দুনিয়া আপনার যে নাস্তিক তারও আছে, তাই না? কিন্তু আপনার আমাদের মূল বিষয় হচ্ছে আখিরাত। আপনি আখিরাতের জন্য কি করে গেলেন? কেননা দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা এবং তোমাদের পরিবার, তুমি এবং তোমরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার ছেলে মেয়েদের। তো জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার কোরআন শিখতে হবে, কেননা কোরআনই হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ। কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এই মানব জাতির জন্য হেদায়েতের বাণী হচ্ছে এই কোরআন। তো কোরআন আপনি শিখলেন, কোরআন পড়তে পারেন, কিন্তু কোরআনের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে জীবনে বাস্তবায়ন করা, তাতবিক করাটা কঠিন। আপনি বললেন আমি গাড়ি চালানো শিখবো, তাই না? সহজে বলে ফেললেন, কিন্তু গাড়ি চালাইতে যান, তাই না? রাস্তায় যান, মেন রোডে যান, তো গাড়ি চালানো আপনার তখন আস্তে আস্তে আপনার শিখবেন, তাতবিক, এটা প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালটা কঠিন। কোরআনে আপনি বললেন কোরআনে সুদ হারাম, কোরআনে স্পষ্ট বলা আছে, আপনিও পড়ছেন, শিখছেন, কিন্তু মানুষের সাথে চলার ক্ষেত্রে আপনি সুদের লেনদেন করেন, আপনি বাস্তবায়ন করলেন না আপনার জীবনে কোরআনকে। আপনি হাদিসে পড়ছেন যে ঘুষ যে ব্যক্তি দেয় এবং যে নেয় উভয় জাহান্নামী, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। তো আপনি এটা শুনছেন, তাই না? অথবা পড়ছেন, কিন্তু বাস্তবায়ন আপনি করেননি, কেননা আপনি নিজে ঘুষ খান অথবা ঘুষ দেন, সুন্নাহকে বাস্তবায়ন করেন নাই। এর জন্য কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করাটা কঠিন। আপনার জীবনে পড়াটা সহজ। সমাজে অসংখ্য দেখবেন মাদ্রাসায় পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন হাদিস পড়ে, তাই না? দেখবেন যে তাদেরকে দেখবেন সমাজে দেখবেন, কিন্তু তারা আছে, কিন্তু তাদের মাধ্যমে সমাজ কোনো উপকার পাইতেছে না। এর মানে সে নিজে কোরআনটা পড়ছে, কিন্তু তার জীবনে বাস্তবায়ন করে নাই। বাস্তবায়ন করলে সমাজে এটার প্রভাব পড়তো।
আল্লাহ রসুল নিজে সমাজে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করছে, এর জন্য সমাজে এটার প্রভাব আছে। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, তাই না? তো পুরা কোরআনটাই হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র। আপনার আল্লাহ রসুলের চরিত্র কি? কোরআন। বুঝতে পারছেন? আপনি আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল, পুরা কোরআনটাই হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র। আপনি যদি কোরআন পড়েন, বুঝেন এবং এটা বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ রসুলের চরিত্রকেই আপনি নিজে অনুসরণ করতেছেন। এর জন্য কঠিন বিষয় হচ্ছে কি করা ভাই? বাস্তবায়ন করা। তো আপনি যদি নিজে কোরআন হাদিস না বাস্তবায়ন আপনার লাইফে না করেন, আপনার ছেলে মেয়েরা করবে না। বুঝতে পারছেন? এর জন্য আপনি যদি ছেলে মেয়েদেরকে আপনি কোনো কুদওয়া, কোনো আদর্শ না দিতে পারেন, ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাবে। এর জন্য যুবক সমাজ এখন ধ্বংস হয়ে যাচ্ছে, কেননা বাপ তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারতেছে না। আর বিশেষ করে যারা প্রবাসে থাকে, এদের ছেলে মেয়ে তো ভালো হয়ই না, কারণ বাবা হচ্ছে মা কি শিখাবে, মা কি শিখাবে, মাদেরকে ছেলেরা ভয়ই পায় না, মেয়েরাও কোনো ভয় পায় না, তাই না? এর জন্য এই যে আমরা যেভাবে প্রবাসী জীবন কাটাই, তাই না, এটা কিন্তু এইভাবে ঠিক না দুনিয়ার জন্য, তাই না? আপনি খেয়াল করে দেখেন, যারা প্রবাসে থাকে তাদের কয়জন ছেলে মেয়ে আপনার ভালো, দেখেন, আপনি গবেষণা করে দেখেন, তাই না? পরিসংখ্যান, কেন? বাপ তো অনুপস্থিত। তো বাপের অনুপস্থিতিতে ছেলে কিভাবে ভালো হবে? আপনি ছেলেকে সাথে রাখতে হবে, ছেলেকে মসজিদে নিয়ে যেতে হবে, ছেলেকে আপনি মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আপনার সাথে সাথে থাকলে, এর জন্য ছেলেকে যত সাথে রাখবেন, ছেলেকে সময় দিবেন। টাকা দিয়ে লাভ কি? টাকা দিলেই যে ছেলে খুব ভালো হয়ে যাবে, টাকা দিয়ে ছেলে অন্যায় কাজ করবে? আপনি তো আর জানেন না, আপনি অনুপস্থিত 24 ঘন্টা ছেলেকে চোখে চোখে রাখতে হবে। আপনি তো সেটা, আপনি তো সেটা পারি না, তাই না? এর জন্য ভাইরা, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল। আপনি একটা ছাগলকে যদি সবসময় না দেখে রাখেন, ছাগল ও চলে যাবে অন্যদিকে, অথবা ছাগলকে কেউ খেয়ে ফেলবে, তাই না? তো আপনি হচ্ছে, আপনি রাখাল। রাখাল কি করে? সব সময় তার তার জন্য যে গরু, ছাগল, উট, ভেড়া যেগুলো আছে, এগুলো সে দেখে রাখে। আমি আমার পরিবারের রাখাল। কুল্লুকুম রাঈন, আমরা প্রত্যেকেই রাখাল। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি কতটুক এই রাখালের দায়িত্ব পালন করছো, এটা জিজ্ঞাসা করা হবে, তাই না? এর জন্য ভাইরা, তো আমার আপনার দায়িত্ব অনেক বেশি, কিন্তু আমরা এটা কি করি না? পালন করি না। ভাইরা আমার, তো ভালো ছেলে মেয়ে আপনার আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, বুঝতে পারছেন? এর জন্য এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি আমার স্ত্রীর কতটুকু দায়িত্ব পালন করছি, আমার ছেলে মেয়ের কতটুকু দায়িত্ব পালন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই ইসমান, একজন মানুষ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে পাপী কি? আইয়ুদাইয়া মাইয়াউদু, সে তার পরিবারকে ধ্বংস করে দেয়। তার কারণে পরিবার ধ্বংস হয়, সে পাপী। তার সুযোগের কারণে পরিবার ধ্বংস হয়। সে কি করে? সে পরিবারকে কখনো ভালো কথা বলে না, পরিবারকে কোরআন এবং হাদিসের কথা বলে না, তাই না? অথবা পরিবার খারাপ কাজের দিকে যায়, সে সহযোগিতা করে, তাই না? আল্লাহ রাসূল বলছে পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার পরিবারকে সে ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন? তার দায়িত্বশীল যারা আশেপাশে থাকে, তাদের প্রতি তারা খেয়াল করে না অথবা গুরুত্ব দেয় না। ভাইরা আমার, নবী রাসূলরা আপনার ছেলে মেয়েদেরকে উপদেশ দিতেন, এটা করো, ওইটা করো, এটা কইরো না, উপদেশ দিতেন নবী রাসূল, তাই না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন, বলতেছেন ইয়া বানিয়া, ছেলেদেরকে বলতেছেন ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দ্বীনকে নির্বাচন করছেন। যে বলতেছেন ইন্নাল্লাহা আসতাফা লাকুম আদ-দীন, তোমাদের জন্য নির্বাচন করছেন, অন্য কাউরে দেন নাই, তোমাদেরকে দিবেন।
নবী তার ছেলে মেয়েদেরকে বলতেছেন যে তোমাদেরকে নির্বাচন করছেন আল্লাহ তাআলা, মুসলিমুন, পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করে মারা যায়ও না। তাহলে তুমি নবীর ছেলে দেখাই তোমাকে আল্লাহ তাআলা পার করে দিবেন এইরকম না, বরং হচ্ছে তুমি নিজে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান নবীর ছেলে ছিল, কই পার তো পায়নি, জাহান্নাম। কারণ সে মানে নেই, সে শিখে নেই, সে শুনে নেই, বাবার কথা শুনে নেই। বুঝতে পারছেন? এর জন্য ভাইরা ছেলে মেয়েদেরকে উপদেশ দিবেন, নিজে না পারলে ভালো আলেমরে দেখাই দিবেন যে ওই আলেমের কাছে যাও, ওই আলেমের থেকে শিখো, আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার ছেলে। বলতেছে কত সুন্দর করে বলে, দেখেন, ইয়া বুনাইয়া, বাবা ছেলের সাথে সুন্দর করে কথা বলবেন, রাগ দেখাবেন না, বেশি বেশি রাগের কোনো রেজাল্ট নেই, ভালো রেজাল্ট নেই। বুঝতে পারছেন? ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায়, রাগ দিয়ে তা করা যায় না। এর জন্য ভালোবাসা দেখাবেন বেশি বেশি, ছেলে মেয়েদের ভালোবাসতে শিখবেন, তাই না? তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরকের উপরে কোনো জুলুম নেই, মানে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, মানে তুমি কখনো শিরক করো না, শিরক করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। বাবা তার ছেলেকে বলতেছে, প্রত্যেকটা নবী রাসূল আয়েশা এই কথাই তার উম্মাহকে বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মার মধ্যে রাসূল প্রেরণ করেছি, উদ্দেশ্য হচ্ছে আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা এবং সমস্ত প্রকার তাগুত থেকে দূরে থাকবা। আপনি যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন তাহলে কি হবে? আপনি কখনো শিরক করতে পারবেন না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক যদি আপনি করেন, আপনার প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান নেই, চাইছেন আত্মশীতে গেছেন, দেওয়ানবাগিতে গেছেন, অথবা আপনি এই এই পাগলার দরবারে গেছেন, তাই না? অথবা আপনি ওই পীর সাহেবের কাছে যাইলে মনে করছেন আপনার আশা পূরণ হবে, অথবা ওই মাজারে আপনি মানত করলে মনে করছেন আপনার আশা পূরণ হবে। তাহলে আল্লাহকে অপমান করলেন আপনি। যে আল্লাহ আপনাকে বলছে আমার কাছে চাও, আমার কাছে সরাসরি চাও, কোনো ভায়া মাধ্যম দরকার নেই, আমি সবকিছু শুনি। আপনি এখন বলতেছেন ইয়া আল্লাহ, আল্লাহ শুনেন, আল্লাহ আপনার প্রয়োজন, আল্লাহ বলতেছে আমার কাছে চাও, তাই না? আল্লাহর কাছে চাইতে হবে ভাইরা আমার। এর জন্য আপনার ছেলে মেয়েদেরকে কি করবেন? ছেলে মেয়েদেরকে ভালো ভালো ছেলে মেয়েদের সাথে চলতে বলবেন, আর যদি খারাপ ছেলে মেয়েদের সাথে চলে খারাপ হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু, বলছে মানে খারাপ সঙ্গী এবং ভালো সঙ্গীর উদাহরণ কি, তাই না? বলছে যে কাহামিল মিস, ভালো হচ্ছে যে আতরের মতো, যে আতর বিক্রি করে, আপনি যদি তার সাথে থাকেন, উঠা বসা করেন, তাহলে আতরের ঘ্রাণ পেয়ে। ওয়ানাফিকিল কির, আর খারাপ হচ্ছে যে ওই যে আপনার হাপড় দেয় না, কামারের হাপড় আছে না, এই হাপড় ওই জায়গায় যদি আপনি বসেন তাহলে আপনার গন্ধ বইব, অথবা ওই কামারের যে কাজ করে গন্ধ, আপনার শরীর থেকে গন্ধ বের হয়, তাই না? তো ভালো মানুষ এবং খারাপ মানুষের উদাহরণ দিতে যায় আল্লাহ রাসূল এটা বলছে। আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভালো মানুষের সাথে চলতে বলবেন, খারাপ মানুষের মানে চলা থেকে বিরত থাকতে বলবেন। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে ভাই ভালো দিকে আপনি নিতে চান, তাহলে আপনি সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করবেন? নিজে উপদেশ দিবেন, যদি নিজে না পারেন ভালো আলেমের কাছে দেখাই দিবেন যে এই আলেমের ওয়াজ শুনো, এই আলেমের কাছে যাও, অথবা আপনি ভালো মাদ্রাসায় দিলেন, তাই না? এমন কোন মাদ্রাসায় দিলেন না যে মাদ্রাসায় শিরক এবং বিদআত শেখানো হয়। আমাদের দেশে অধিকাংশ মাদ্রাসায় আপনি মানে দাড়ি আছে, টুপি আছে, দেখবেন যে শিরক বিদআত শেখায়। প্রত্যেকটা আপনি যে সরসিনা বলেন, তারপরে হচ্ছে আপনার এইরকম যত মাদ্রাসা আছে, দেখবেন যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু শিরক বিদআত করে। তো
এটা আমাদের সমাজে এমন ভাবে ছয়লাভ করছে, তাই না, যে মানে মানে পীর সাপ মানে পীর প্রথা এই আমাদের সমাজে এমন ভাবে চলে আসছে, মনে করা হয় এটাই ইসলাম, কিন্তু এটা হচ্ছে বিকৃত ভাবে ইসলামকে মানুষের সাথে সামনে উপস্থাপন করা। বুঝতে পারছেন? এর জন্য আপনি পড়াশোনা করতে হবে এই ব্যাপারে, যে আমাদের দেশে যারা এই আপনার পীর মুরিদি করে, এগুলো বিদআত, এগুলো ইসলামে নেই, তাই না? মাদ্রাসা গুলো এগুলো শেখানো হয়। আপনার ছেলেকে যদি ওইসব মাদ্রাসায় দেন তো কি হবে? দেখবেন যে এই যে জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব সমস্ত জিকির বেদাত। তো মাদ্রাসায় ঠিকই দিচ্ছেন, শিরক শিখতে মানে বেদাত শিখতেছে, এবং মাদ্রাসায় দিতেছেন মাদ্রাসার টিচাররা শিরক বেদাত শিখাইতেছে, তাই না? আপনি ইউনিভার্সিটিতে আপনার ছেলে মেয়েরে দিলেন, ইউনিভার্সিটিতে যায় ছেলে মেয়ে নামাজ পড়ে না, তারপরে হচ্ছে খারাপ ছেলেদের সাথে নষ্ট হয়ে যায়। অধিকাংশ ইউনিভার্সিটি গুলো আজকে দেখবেন যে মানে তাদের মানে চরিত্র দেখবেন মারামারি এগুলো ছাড়া আর কিছু নেই, তাই না? এর জন্য বর্তমান সময় খুব ফিতনার সময় ভাই। ছেলে মেয়েদেরকে যদি আপনি দেখে না রাখেন, আপনার ছেলে মেয়ে আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার